আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি শেয়ার করব তেহেরি, বিফ তেহেরি। আমি এখানে তেহেরির জন্য নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেহেরিতে পেঁয়াজটা বেশি লাগে। এখানে নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, এখানে নিয়েছি কালো গোলমরিচ গোটা, তেজপাতা, এলাচ ছেঁচে নিয়েছি, লবং, দারচিনি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হলো কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু বেশিই নিয়েছি। নিলাম টক দধি। দধিটা আমি ফেটে নিয়েছি একটু ভালো করে, আগে থেকে ফেটে রাখলাম। চুলায় পাতিল বসিয়েছি, চুলার আঁচটা এখন লোতে রেখেছি একটু। দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারেন, আমি সাদা তেল দিয়ে করতেছি। এখান থেকে কিছু পেঁয়াজ আমি বেরেস্তার জন্য ভেজে নিব। আগে পেঁয়াজগুলো একটু কষলায় ভেঙে দিচ্ছি, না হলে দেখা যায় পেঁয়াজগুলো ভাজে ভাজে বেরেস্তাটা সুন্দর হয় না, কিছু পুড়ে যায়, আবার কিছু কাঁচা থেকে যায়। ওই জন্য একটু কষলায় হাত দিয়ে ভেঙে দিলে বেরেস্তাটা খুবই সুন্দর হয়, ঝরঝরে হয়। এভাবে নাড়িয়ে নাড়িয়ে বেরেস্তাটা করতে হবে, না হলে দেখা যাবে পুড়ে যাবে। হয়ে গেল আমার বেরেস্তা, এখন উঠিয়ে নিব। একটা প্লেটে ছড়িয়ে রাখবো উঠিয়ে, না হলে দেখা যাবে গরম ভাবটা কালো হয়ে যাবে বেরেস্তাগুলো তেলে থেকে উঠানোর পরে একটু এভাবে ছড়িয়ে রাখতে হয়, নাহলে ভাজের মধ্যে এগুলো আরও কালো হয়ে যায়। সুন্দর ঝরঝরে হয়েছে। আর একটু তেল অ্যাড করতেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি আরেকটু পেঁয়াজ অ্যাড করব, কারণ বেরেস্তায় আমার কিছু পেঁয়াজ লেগে গেল, এখন আরেকটু দিতে হবে, মনে হচ্ছে কম হবে। পেঁয়াজটা একটু বেশি হলে তেহেরিটা টেস্টটা বাড়ে। তেহেরির মাংসে যদি টেস্টটা ভালো হয়, তেহেরিটাও খুব টেস্টি হয়। কারণ খেয়াল রাখতে হবে মাংসটা যাতে পারফেক্ট টেস্টি হয়। মাংস যতটা টেস্টি হবে, রান্নাটা অতটাই টেস্টি হবে। আর এই তেহেরিতে পেঁয়াজটা একটু বেশিই লাগে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচগুলো ছেঁচে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবং, দিয়ে দিচ্ছি কালো গোটা গোলমরিচ, তেজপাতা, এখন দিচ্ছি দারচিনি,
পেঁয়াজগুলা একটু নরম হয়ে এসেছে। গরম মশলাগুলো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, 1.5 চামচ পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে। এখন অ্যাড করব আদা বাটা, উঁচু 2 চামচ আদা বাটা দিব। দুই চামচ। এখন দিচ্ছি রসুন বাটা 2 চামচ। উঁচু করে 3 চামচ রসুন বাটা অ্যাড করলাম। সব মশলাগুলা ভালো করে একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা তেহেরিতে পেঁয়াজ কাঁচামরিচ দুটোই খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ। তিন চামচ। এখন দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1.5 চামচ। গরম মশলা 1.5 চামচ দিয়েছি। জিরা গুঁড়ো 3 চামচ দিয়েছি। কাঁচামরিচটা ইম্পর্টেন্ট এই জন্যই, এখানে কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করা হয় নাই। কাঁচামরিচ, গোটা কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচের পাউডার, তিনটাতেই মাংসে ঝালের কাজটা করবে এবং মশলার কাজটা করবে। দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আমি ছোট করে কেটে নিয়েছি মাংসগুলো, ছোট ছোট করে কেটে নিয়েছি একটু। আমি 550 গ্রাম চাউলের তেহেরি করব। 550 গ্রাম চাউলের মধ্যে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসগুলো ভালো করে অ্যাড করে নিব মশলার সাথে। আর এই তেহেরিতে মাংসটা একটু বেশি লাগে, টেস্টটা একটু ভালো হয়। মাংস বেশি হলে খেতে ভালো লাগে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমার মাংস থেকে পানি বের হয়ে ওই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে। অনেকটাই পানি বের হয়ে এসেছে মাংস থেকে, আর আলাদা পানি অ্যাড করতে হবে না। মাংসের পানিতেই সিদ্ধ হয়ে যাবে মাংসটা। এখন আর 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। দশ মিনিট পর আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ঝোলটাও শুকিয়ে এসেছে। মাংস থেকে যে ঝোল বের হয়েছিল ওই ঝোলটাও শুকিয়ে এসেছে। এখন আমি অ্যাড করব টক দধিটা। টক দধিটা আমি আগে থেকে ফেটে রেখেছি। এই দধিটা এখন অ্যাড করব।
করে মিক্স করে দিব দধিটা। দিয়ে দিব চিনি 1 চামচ পরিমাণ, আধা চামচ ও 1.5 চামচ চিনি দিয়েছি। চিনিটা স্বাদের ব্যালেন্সটা একটু ঠিক রাখার জন্য। এতে আমি টেস্টিং সল্টটা ইউজ করব না, কারণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সল্ট। আমি চিনিটাই দিয়েছি। এখন আবার 10 মিনিটের জন্য আমি দমে রাখবো মাংসগুলো। 10 মিনিট পর আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেল, একদম পারফেক্ট। পানিটা শুকিয়ে গেছে, মাংসের তেল উঠে আসছে উপরে, পারফেক্ট হয়ে গেল। এখন অ্যাড করতেছি অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচটা তেহরিতে খুব একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসে। এখন অ্যাড করব পানি। আমার 1 গ্লাস পানিতে 2 কাপ পরিমাণ পানি ধরে আমি 2 গ্লাস পানি দিলাম। আরও 1 গ্লাস অ্যাড করলাম, 3 গ্লাস। 550 গ্রাম চাউল অ্যাড করব, কারণ চাউলটা যতটুকু তার দ্বিগুণ পানি দিতে হবে। আমি 3 গ্লাস পানি দিয়েছি অলরেডি, আরও 1 গ্লাস দিচ্ছি, মোট 4 গ্লাস পানি অ্যাড করলাম। এখন আমি বলক আসার জন্য অপেক্ষা করব ঢাকনা দিয়ে, পানিটা ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠেছে। আমি এখানে 550 গ্রাম চিনি গুঁড়া চাউল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানিটা থাকলে পানির পরিমাণটা বেড়ে যাবে, তাই পানিটা আগে ঝরিয়ে নিয়েছি। চাউলগুলো অ্যাড করলাম, ভালো করে মাংসের সাথে মিক্স করে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। মাঝারি আঁচে চুলার ফ্লেমটা রেখেছি। 10 মিনিট পর আমার চাউলগুলা পানি শুকিয়ে এসেছে, প্রায় ভাতটা হয়ে এসেছে। পানিটা খুব দ্রুতই টানতে শুরু করেছে। এখন চুলার আঁচটা একদম লোতে রাখবো। ভালো করে তলানি থেকে নেড়ে লুট পালট করে দিতে হবে, উপর নিচ করে। এখন আমি কিশমিশ অ্যাড করলাম অল্প কিছু। কিশমিশটা একটু স্বাদের ব্যালেন্সটা বাড়ায়, স্বাদটা বাড়ায়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পাঁচ মিনিটের জন্য দমে রাখবো। আমি পাশের চুলায় খুব হাই হিটে একটা তাওয়া গরম করে নিয়েছি। এখন আমি তাওয়ার মধ্যে 15 থেকে 20 মিনিট দমে রাখবো। চুলার আঁচটা কমিয়ে নিব আছে, কারণ এই দমেই তেহরিটা খুব ভালো ফুটে এবং ঝরঝরে হয় রান্নাটা। 20 মিনিট পর এখন আমি অ্যাড করতেছি এখানে ঘি। আপনারা চাইলে সরিষার তেল করতে পারেন, আমি ঘিটা অ্যাড করতেছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কেওড়া জল।
জল দেওয়ার পরে সব উপর নিচ করে ভালো করে মিক্স করে দিচ্ছি, ঘিটা যাতে সব ভাতের সাথে অ্যাড হয়ে যায়। একদম ঝরঝরে হয়েছে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। হয়ে গেল আমার তেহরি। এখন আমি একটা বলে সার্ভ করে দেখাই কতটা ঝরঝরে হয়েছে। দেখুন, একটার সাথে একটা লেগে নাই, কোনো তলা বেঁধে নাই, একদম ঝরঝরে হয়েছে। পারফেক্টভাবে রাইসগুলো ফুটেছে। আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্য জন্য। খুবই সুন্দর লাগতেছে দেখতে, খুবই লোভনীয় হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। অল্প সময়ে সাদা ভাত সবজির থেকে কম সময় লাগে। পারফেক্ট রেস্টুরেন্ট সাথে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে ভিডিওটি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। কথা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।